তীব্র গরমে পক্ষীকুল ও জীবকুলকে বাঁচাতে বদ্ধপরিকর বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ থাকলেও প্রচণ্ড গরমের হাত থেকে পক্ষীকুল ও জীবকুলকে বাঁচাতে বদ্ধপরিকর পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। স্কুলে মিড ডে মিলের উচ্ছিষ্ট খাবার নেই তো কি হয়েছে, বাড়ি থেকেই খাবার এনে তাদের জন্য স্কুলে থাকা বিভিন্ন পাত্রে যেমন খাবার রাখছে তেমনই জলও রাখছে। বিদ্যালয়ের শিশু সংসদের মন্ত্রী ও সদস্যগণ বৃক্ষরোপণেও জোর দিয়েছে তারা। স্কুলেই শুধু নয়, এমনই উদ্যোগ তারা বাড়িতেও নিয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ এমনই এক অভিনব উদ্যোগের নাম দিয়েছেন গ্রীষ্মকালীন প্রকল্প। আর এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার। তিনি জানান, এমনই এক প্রকল্পে পড়ুয়াদের মধ্যে যেমন মানবিক গুণাবলীর বিকাশ ঘটবে, তেমনই বাঁচবে পক্ষীকুল ও জীবকুল। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমাদের স্কুল এখন বন্ধ। আমাদের পরিবেশের পশু পাখিরা যারা এখানে থাকতো, এখন স্কুল বন্ধ, আমাদের ফেলে দেওয়া খাবার তারা খেত। এখন স্কুল বন্ধ হচ্ছে, এই জন্য তারা খেতে পায় না। তাই আমরা এই গ্রীষ্মকালে তাদের বাঁচাতে চাই পরিবেশ থেকে। আমরা এখন আমাদের স্কুল বন্ধ, আমরা আমাদের বাড়ি থেকে যে বাকি খাবার এনে তাদের দিচ্ছি, জল পানি এনে দিচ্ছি। জল ছাড়া তো মানুষ বাঁচে না, তারাও তো বাঁচে না। তারা তো কথা বলতে পারে না, তারা তাহলে কি করবে? তাই আমরা আজকে এই গ্রীষ্মকালীন প্রকল্প নিয়ে আছি। আর নয় বিশ্বযুদ্ধ, এসো সামলাই গ্রীষ্মযুদ্ধ। তোমরা এই খাবার নিয়ে আসছো এইখানে? হ্যাঁ। অতিরিক্ত গরমের কারণে রাজ্য সরকার বাধ্য হয়েছে বিদ্যালয় ছুটি রাখতে। শিশুদের কষ্ট হচ্ছে। আমরা এখন বিদ্যালয়ে ছুটি রেখেছি, কিন্তু সরকারি নির্দেশ মোতাবেক গ্রীষ্মকালে কিছু প্রকল্পের কথাও বলা আছে। আমরা পড়াশোনা সংক্রান্ত যে গ্রীষ্মকালীন প্রকল্প তা তো আছেই, তার পাশাপাশি আমরা একটু অন্যভাবে ভাবতে চেয়েছি। এই প্রখর দাবদাহে আমাদের প্রত্যেকের কষ্ট হচ্ছে, কিন্তু আমরা সবাই কখনো শীততাপ নিয়ন্ত্রিত ঘরে যাচ্ছি, গাছের ছায়ায় বসি, ফ্যানের তলায় বসছি, সবাই বড় ছোট সবাই। কিন্তু প্রকৃতির যারা অন্যান্য জীবকুল রয়েছে, জীবজন্তু রয়েছে, তাদের তো এই সময় ভীষণ রকমের অসুবিধা। তারা জল পাচ্ছে না, তারা খাবার পাচ্ছে না। তাদের কথা সবকিছু চিন্তা করে আমরা এবারের গ্রীষ্মকালীন প্রকল্পের নাম দিয়েছি আর নয় বিশ্বযুদ্ধ, এসো সামলাই গ্রীষ্মযুদ্ধ। মানুষের কারণেই, মূলত মানুষের কারণেই, মানুষের অনিয়ন্ত্রিত জীবন চর্চার কারণে এই গ্রীষ্ম যুদ্ধের